বিশ্বাস করে একা সঞ্জয় রায় এটা করতে পারে না। আর একটা ধনঞ্জয়ের দিকে এই সরকার নিয়ে যাচ্ছে। নজর রাখবো পরের খবরে। সাইবার প্রতারণা চক্রের ফাঁদে কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি। কেওয়াইসি আপডেট করানোর নামে প্রতারণা, লক্ষাধিকের টাকা খুইয়ে বিধাননগর পুলিশের দ্বারস্থ তিনি। এই ঘটনায় গ্রেপ্তার দুজন। কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি লেকটাউনের বাসিন্দা প্রাণকৃষ্ণ ঘাটাকে এক ব্যক্তি ব্যাংকের ম্যানেজারের পরিচয় দিয়ে ফোন করেন। কথার জালে জড়িয়ে ওই ব্যক্তি প্রাক্তনের পুলিশ কর্তাকে দিয়ে একটি অ্যাপ ডাউনলোড করায়। এরপর কেওয়াইসি আপডেটের নামে 3টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 11 লক্ষ টাকা তুলে নেওয়া হয়। প্রতারিত হয়েছেন বোঝার পর লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত এই পুলিশ কর্তা। তদন্তে নেমে এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যে ফের সক্রিয় জাল চাকরি চক্র। পুলিশি তদন্তে পর্দাফাঁস, পুলিশের জালে এখনো পর্যন্ত 2। সামাজিক মাধ্যমে বেসরকারি সংস্থায় লোভনীয় চাকরির টোপ দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ। বর্ধমান সাইবার থানা এবং মেমারি থানার যৌথ অভিযানে গ্রেপ্তার 2 অভিযুক্ত। ধৃত 2 জন সমীরণ মণ্ডল এবং সুমিত রায়, মেমারির বাসিন্দা। নজর রাখবো পরের খবরে। ভারতীয় মৎস্যজীবীদের অত্যাচারের অভিযোগ অস্বীকার করল ঢাকা। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মেডিকেল পরীক্ষা সহ আন্তর্জাতিক সব রীতি মেনে ব্যবহার করা হয়েছে। ভারতীয় দূতাবাসের সঙ্গে মৎস্যজীবীদের যোগাযোগ ছিল। বিবৃতিতে দাবি করল বাংলাদেশ বিদেশ মন্ত্রক। 95 জন ভারতীয় মৎস্যজীবী বাংলাদেশ নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হন। বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়েন ভারতীয় মৎস্যজীবীরা। হেফাজতে থাকাকালীন তাদের বেধড়ক মারধর করা হয়েছে। দেশে ফেরার পর অভিযোগ করেন ভারতীয় মৎস্যজীবীরা। একই অভিযোগ করেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসি পরে খবরে। সবলা মেলায় নেই মুখ্যমন্ত্রীর ছবি, আর তা নিয়ে বিতর্ক তৈরি হলো দক্ষিণ দিনাজপুর জেলায়। মুখ্যমন্ত্রীর ছবি কেন মেলা প্রাঙ্গণ জুড়ে একটাও নেই তা নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করে সরব হয় তৃণমূলের একাংশ। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানতে পেরেই জেলা প্রশাসনের তরফ থেকে এবং শাসক দলের উদ্যোগে মুখ্যমন্ত্রীর ছবি দ্রুত লাগানো হয় মেলা প্রাঙ্গণে। জেলা তৃণমূলের দাবি, খুব কম সময়ে এই মেলার আয়োজন করা হয়েছে, সেই কারণেই হয়তো কোনো কারণে ভুলবশত মুখ্যমন্ত্রীর ছবি বাদ চলে গেছে। যদিও বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা। খুব ঝড়টলতি করতে হয়েছে মেলাটা, কারণ ওই হাই স্কুল মাঠটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে মেলাটা কোথায় হবে এই নিয়ে একটা বিতর্ক, মানে সময়টা মানে স্থানটা নির্ধারণ করতে একটু প্রশাসনের কষ্ট হয়েছে, সময় লেগেছে। আর তার মধ্যে কতগুলো প্রোগ্রাম ছিল সরকারিভাবে, সেই প্রোগ্রামগুলো করতে খুব তড়িঘড়ি করে করতে হয়েছে, হয়তো কোনো কারণে মিস হয়েছে। তবে অন্য অন্য জায়গায় লেখা আছে, দেখেছি আমরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সবলা মেলা, এটা লেখা আছে। আমরা দৃষ্টিতে এনেছি, লাগিয়ে দিবে প্রশাসন বলেছে যে হ্যাঁ ওটা লেগে যাবে, আজকের মধ্যেই লেগে যাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছবি লাগানো না লাগানো সবটা এই ধরনের সরকারি প্রোগ্রামের ক্ষেত্রে আমার যেটুকু জানা যে তার যা ডিজাইন যা কিছু হয় সমস্তটাই অ্যাপ্রুভ হয়ে আসে। এখন সেটা অ্যাপ্রুভ হয়ে এসছে কি আসেনি, নাকি এখানে লোকালি ডিজাইন করেছে, লোকালি ডিজাইন করে যদি কেউ করে থাকে সেটা তো আমার জানেন, সেটা ডিপার্টমেন্ট বলতে পারবে। বর্ধমান মেডিকেলের স্ত্রী এবং প্রসূতি বিভাগের বেসমেন্টে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন রোগীর পরিজনেরা। আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। আগুন নেভানোর কাজে হাত লাগায় রোগীর পরিজনরাও। বেসমেন্টে থাকা আবর্জনাতে আগুন লাগে, কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে সেই আগুন। হুড়োহুড়ি শুরু হয়ে যায় হাসপাতালে।